আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আজকেও একটা কুকিং ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমেই আম্মু রান্নার জন্য মাছ কেটে নিচ্ছিল, আর এই মাছটার নাম কিন্তু আমি বলবো না, আপনারা সবাই কমেন্টে বলে যাবেন যে এই মাছটার নাম কি। আর মাছ কাটার সময় কিন্তু আম্মুকে যুদ্ধ করতে হচ্ছিল মাছের সঙ্গে, যে মাছ ধরতেই পারতেছিল না। তারপর আম্মু মাছ কাটার পরে কেটে নিচ্ছিল সবজি। আম্মু এখানে সবজির মধ্যে নিয়েছিল পটল আর কাঁচকলা। আম্মু এখানে একটা একটা করে সবগুলো পটল এবং কাঁচকলা কেটে নিচ্ছিল। আর পটল আর কাঁচকলার মধ্যে কিন্তু অ্যাড করা হবে মৌ আলু। মৌ আলুকে কিন্তু আমি মিষ্টি আলুও বলি। আর মিষ্টি আলু খেতে কিন্তু আমি অনেক পছন্দ করি, তরকারির ভিতর দিলে কিন্তু অনেক মজা লাগে খেতে। আর এখানে কিন্তু আম্মু মিষ্টি আলুটাকেও কেটে নিছিল। তারপর এখানে মশলা ব্লেন্ডার করে নেওয়া হচ্ছিল। আর ব্লেন্ডার করা মশলার ভিতরে ছিল পেঁয়াজ, রসুন, জিরা, কাঁচা ঝাল। আর এখানে কিন্তু মশলা প্রায় মিক্স হয়ে আসতেছিল। তারপর আম্মু এখানে করল্লা ভাজি করার জন্য করল্লা আর আলু কুচি কুচি করে কেটে নিচ্ছিল। আর আম্মু এখানে মাছটাকে কেটে রেখেছিল। আর এই মাছটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি। পরিষ্কার করতে হলে গরম পানি দিয়ে পরিষ্কার করতে হবে ভালো মতো। তারপর আম্মু চুলায় রান্না বসিয়ে দিয়েছিল। এক পাশের চুলায় করল্লা ভাজি করবে, আরেক পাশের চুলায় তরকারি রান্না করবে। তরকারি রান্নার জন্য কিন্তু এখানে আম্মু ব্লেন্ডার করা মশলা দিয়ে দিল তেলের ভিতরে। তারপর করল্লা ভাজি করার জন্য তেলের ভিতর দিয়ে দিল পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচ দেওয়ার পর আম্মু ভালো মতো নাড়িয়ে নিচ্ছিল। তারপর আম্মু তরকারি এবং ভাজির মধ্যে অ্যাড করলো হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া দিয়ে দেওয়ার পরে দিয়ে দিল পরিমাণ মতো লবণ। তারপর আম্মু তরকারির মধ্যে অ্যাড করলো ধনে গুঁড়া। তারপর এখানে সব প্রকারের মশলা ভালো মতো মিক্স করে নেওয়া হচ্ছিল। তারপর করল্লা ভাজি করার জন্য পেঁয়াজ মরিচটাকে ভালো মতো নাড়িয়ে নিচ্ছিল। আমার কিন্তু করল্লা ভাজি অনেক পছন্দের। করল্লা ভাজি হলে কিন্তু আমার অন্য কিছু লাগে না খাওয়ার সময়। আর কে কে আমার মতো করল্লা ভাজি খেতে পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তারপর আম্মু এখানে তেলের ভিতরে করল্লা এবং আলুটাকে অ্যাড করে দিল। তারপর তরকারির মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিল পটল, কাঁচকলা এবং মিষ্টি আলু। আমাদের দুপুরের মেনুতে আজকে খুবই সাদামাটা রান্না ছিল, কিন্তু সবগুলো খাবারই আমার অনেক পছন্দের। তার থেকে বেশি পছন্দের করল্লা ভাজি। তরকারিটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেওয়া হলো মাছ। তারপর মাছটাও কিছুক্ষণ কষানোর পর দিয়ে দেওয়া হলো ঝোলের পানি। সো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।